আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সানিস পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাল্লাহ রম্বস নিয়ে কথা বলবো। রম্বসের এক বাহু এবং একটি কর্ণ দিয়ে অপর কর্ণ নির্ণয়ের সূত্রটা আমরা দেখব এবং ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা দেখব তিনভাবে। এক বাহু এ এবং উচ্চতা এইচ যদি দেয়া থাকে, তারপরে দুইটি কর্ণ D1 এবং D2 যদি দেয়া থাকে, আরেকভাবে হলো এক বাহু এ ও একটি কর্ণ D1 দেয়া আছে। তাহলে আমাদের রম্বসের ব্যাপারে এই তিন ধরনের তথ্য যদি দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করব, এই দুইটা জিনিস আমরা আজকে শিখব। তো যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক রম্বস। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা রম্বসটা কেমন হয় সেটা একটু দেখে নিই। আপনারা যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, ধরে নেওয়া যাক এর প্রত্যেকটা বাহু হলো সমান। এই বাহুটা যতটুকু, এই বাহুটাও ঠিক ততটুকু। এটা যদি আমরা ধরে নিই, তাহলে যে জিনিসটা হবে সেটা হবে একটা রম্বস ক্ষেত্র। অর্থাৎ রম্বস ক্ষেত্রের বৈশিষ্ট্য এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে চারটা বাহু সমান হবে, এটাও এ এটাও এ, চারটা বাহু সমান হবে এবং কোণগুলো সমকোণ হবে না। এটা হবে, এই চতুর্ভুজটার নাম হলো রম্বস। তো দেখুন, রম্বসের আরেকটা বৈশিষ্ট্য আছে কি, এর হলো একটা কর্ণ এবং দ্বিতীয় যে কর্ণটা, এই দুইটা কর্ণ সমান হবে না, অসমান হবে। এটা হলো রম্বসের আরেকটা তৃতীয় বৈশিষ্ট্য। অর্থাৎ কোণগুলো যদি সমকোণ না হয়, তাহলে কিন্তু আমাদের হলো কর্ণ দুইটা সমান হবে না, অসমান থাকবে। তো আমরা এই কর্ণটার নাম দিলাম D1 আর এই কর্ণটার নাম দিলাম D2। তাহলে আমাদের নির্ণয়ের সুবিধা হবে। দেখুন, এটা হলো রম্বসের এক বাহু ও একটি কর্ণ দিয়ে অপর কর্ণ নির্ণয় করার সূত্রটা আমি এবার দিব। ধরুন আমাদের প্রত্যেকটা বাহু হলো এ, একটা কর্ণ D1, বৃহত্তর কর্ণটা D1 এবং ক্ষুদ্রতর কর্ণটা হলো D2। সাধারণত আমাদের বইয়ে এই জিনিসটা অনেক বিশদভাবে করা থাকে। আমি আজকে আপনাদেরকে এমন একটা সূত্র দিব যে সূত্রটা আপনারা কোথাও পাবেন না, কোনো বইয়ে পাবেন না। জাস্ট একটা সূত্র দিয়ে হলো এই জিনিসটা বের করা যায়, রম্বসের এক বাহু এবং একটি কর্ণ দিয়ে অপর কর্ণটা বের করা যায়। এটা যদি আপনারা বইতে দেখেন, বিভিন্ন বইতে, তাহলে অনেক বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং অনেক বড় হয়ে যায় অঙ্কটা। তো আমি আপনাদেরকে একেবারে শর্টে এই জিনিসটা আজকে শেখাবো যে রম্বসের এক বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণ কীভাবে নির্ণয় করতে হয়। ধরা যাক আমাদের এ জানা আছে এবং D1 জানা আছে, আমরা D2টা, এই কর্ণটা বের করব। তো D2 কর্ণের সূত্রটা হবে হলো 2 × √a² - D1/2 হোল স্কয়ার। এই হলো আমাদের সূত্রটা। ধরে নেওয়া যাক আমাদের এই রম্বসটার প্রত্যেকটা বাহু, অর্থাৎ এর মান দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার বা 5 মিটার, আর একটা কর্ণ D1 অর্থাৎ এই কর্ণটার মান আমাদের দেওয়া আছে হলো 8 সেন্টিমিটার বা 8 মিটার। তাহলে আমাদের D2 অর্থাৎ অপর কর্ণটি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন দেখুন এখানে কিন্তু আমি ধরে নিয়েছি D1 অর্থাৎ এই কর্ণটা, বড় কর্ণটা হলো 8। আমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ নাও থাকতে পারে যে বৃহত্তর কর্ণটি এত, ক্ষুদ্রতর কর্ণটি নির্ণয় করুন, এমন নাও থাকতে পারে, কিংবা ক্ষুদ্রতম কর্ণটি এত, বৃহত্তম কর্ণটি নির্ণয় করুন। এটা যদি নাও থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে, এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা আউটপুটটা পেয়ে যাব, অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। দেখুন 2 × √, এর মান আমি লিখছি 5 এর স্কয়ার লিখলাম, মাইনাস D1 আছে আমাদের 8/2 এর হোল স্কয়ার করলাম। আচ্ছা, ক্যালকুলেশন করলে হয় 2 × 5 এর স্কয়ার 25 মাইনাস 8/2 মানে হলো 8/2 4 এর স্কয়ার করলে আসে 16। আচ্ছা, দেখুন 2 × 25 - 16 এটা আসে হলো 9, অর্থাৎ √9 সমান 2 × √9 মানে 3, 2 × 3 = 6। এই হলো আমাদের অপর কর্ণ D1 এর মান হলো, সরি D2 এটা D2 আমাদের 6 মিটার পাওয়া গেছে। আচ্ছা, এখন এই অঙ্কটা আমাদের যদি বইয়ের মতন করে করা হয়, আমরা বইয়ের ভাষায় যদি একটু করি, তাহলে কেমন হয় দেখুন। আমি ঠিক সেম অঙ্কটা বইয়ের মতন করে করার চেষ্টা করি। আচ্ছা, আমাদেরকে যেটা বলা হয় যে এখানে যে ত্রিভুজটা, এটা হলো ও বিন্দুতে একটা কর্ণ দুইটা সেট করেছে, এরকম বলা হয়। তখন আমাদের এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে বা ত্রিভুজটা তৈরি হয়, সেই ত্রিভুজটা তৈরি হয় একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে কোণটা তৈরি হয়ে যায় সমকোণ। তাহলে দেখুন, এটা যদি সমকোণ হয়, এটা হয়ে যায় অতিভুজ। আচ্ছা, এখন এই অতিভুজ
এর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যেটা দাঁড়ায়, পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আগে আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা দয়া করে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যেটা দাঁড়ায় যে এই অতিভুজের স্কয়ার করলে, অর্থাৎ এর স্কয়ার করলে, আর এই D1 কিন্তু আসলে দেখুন D1 কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কিন্তু আমাদের ত্রিভুজটা আছে এতটুকু, অর্থাৎ টোটাল D1 এর অর্ধেক। এখানে কয়েকটা বিষয় আপনাদের জানা থাকা লাগবে, বইয়ের মতন করে যদি অঙ্ক করতে যান তাহলে কয়েকটা বিষয় জানা থাকা লাগবে। প্রথম কথা হলো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ তৈরি করে, যখন ছেদ করে তখন সমকোণ তৈরি করে। আরেকটা বিষয় জানা থাকা লাগবে, রম্বসের কর্ণদ্বয় যখন একটা আরেকটাকে ক্রস করে তখন সমান 2 ভাগে ভাগ করে দেয় কর্ণটাকে, অর্থাৎ এই টোটাল কর্ণটাকে এখানে যতটুকু ভাগ আছে এতটুকু ঠিক সেম সমান, এবং ঠিক এখানে যতটুকু আছে এখানেও ততটুকু আছে। তো এই দুইটা জিনিস জানা থাকা লাগবে, এবং পিথাগোরাসের উপপাদ্যটাও আপনাদের জানা থাকা লাগবে যে অতিভুজের স্কয়ার করলে অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সমষ্টি সমান হয়। তো এই তিনটা জিনিস যখন জানা থাকবে তখন আপনারা অঙ্কটা বুঝে করতে পারবেন, কিন্তু সূত্র দিয়ে যদি করেন একবারে বের হয়ে যাবে। তো যাই হোক, আমি বইয়ের মতন করে একটু করার চেষ্টা করি। বলছিলাম যে টোটালটা হলে D1 কর্ণ যদি হয় তাহলে এটা হবে D1 এর অর্ধেক। আচ্ছা, আর এটা যদি পুরো D2 হয় তাহলে এতটুকু হবে হলো, অর্থাৎ ও পর্যন্ত হবে হলো D2 অর্ধেক। তাহলে আমাদের কি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজটাতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার করলে হচ্ছে অপর দুই বাহুর স্কয়ারের যোগফল। তা অপর দুই বাহু এতটুকু কিন্তু D1 না, D1 এতটুকু, তাহলে D1 এর অর্ধেক, তার মানে D1/2। আচ্ছা, আরেকটা এর হোল স্কয়ার করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এবং প্লাস দেব মাঝখানে অপর যে কর্ণটা আছে এটুক আমাদের লাগবে হলো এতটুকু, তার মানে D2/2 এর হোল স্কয়ার। এই হলো আমাদের বইয়ের মতন যদি করতে চাই। তো এখন দেখুন আমরা হলো করে ফেলাই এটা কিন্তু আমি আরো শর্টে করতেছি, বইয়ে কিন্তু আরো বিশদভাবে থাকে, বইয়ের মতন করতেছি, কিন্তু আমি যে বিষয়গুলো মুখে বললাম সেই বিষয়গুলো বইয়ে লেখা থাকে বা করে দেওয়া থাকে। তো যাই হোক, আমি এটাও শর্টে করতেছি অনেকটা। তো এখানে এর মান আছে আমাদের 5 এর স্কয়ার সমান D1/2। D1 এর মান আমাদের জানা ছিল যে হলো 8/2 এর হোল স্কয়ার প্লাস হলো D2/2, অর্থাৎ D2 আমাদের জানা নেই, D2/2 থাকলো হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখুন 5 এর স্কয়ার করলে আসে 25 equal to 8/2 মানে 4 এর স্কয়ার প্লাস D2 এখানে 2 এর স্কয়ার করে দিলাম, আসলে হলো 4। তো আমি এটাকে স্কয়ার করে দিলাম। আচ্ছা, এখন দেখুন আমি টোটালটা যদি এই পাশে লিখি, টোটালটা ঘুরায় যদি এই পাশে লিখি তাহলে কি হয়, 4 স্কয়ার মানে 16 প্লাস D2/4 এর হোল স্কয়ার, সরি টোটালটা হোল স্কয়ার না, আমি 4 এর স্কয়ার করে দিয়েছিলাম, 2 এর স্কয়ার করে 4 বানাইছিলাম, সুতরাং শুধু 4 থাকবে নিচে, স্কয়ার হবে না। আর এখানে 25টা বসে গেলে -25 হয়ে যায়। দেখুন সরি, আমি তো যেহেতু হলো দুই পাশেই চেঞ্জ করছি সুতরাং আমাদের চিহ্ন পরিবর্তন হবে না। এখন দেখুন D2 এর হোল স্কয়ার বাই 4 equal to 25 -16 আসে এখানে, তাহলে আসে দাঁড়ায় কি D2/4 সমান 25 9 এর স্কয়ার ছিল এখানে ইকুয়াল টু D2 এর হোল স্কয়ার করলাম, ব্যাস। এখন 4কে ওপাশে, 4 যদি ওপাশে নিয়ে যায় তাহলে কিন্তু গুণ হয়ে যায়, 4 9 36 সমান D2 ইকুয়াল টু √36, আর 36কে রুট করলে আসে 6। এটা হলো বইয়ের ভাষায় বা হলো একটু ডিটেইলস ভাবে করতে গেলে অনেক সময় লাগবে, এবং আমি বলছিলাম যে 3টা টার্ম মাথায় থাকা লাগবে। আপনারা যদি রম্বসের এই কর্ণটা এই সূত্রটা দিয়ে হলো করেন তাহলে একবারে অল্প সময়ের ভিতরে এবং খুব শর্টে অঙ্কটা করে ফেলতে পারবেন। তো এই সূত্রটা কিন্তু আসলে আপনারা বইয়ের কোথাও পাবেন না, কোনো বইয়ে পাবেন না। আপনারা এই সূত্রটা একটু নোট করে নেবেন যে রম্বসের এক বাহু এবং একটা কর্ণ জানা থাকলে অপর কর্ণ কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এবার আসা যাক ক্ষেত্রফলের সূত্রে। একটা রম্বস যার একটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে a এবং একটা উচ্চতা জানা আছে, উচ্চতা কিন্তু লম্ব হওয়া চাই। এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো a × h, ব্যাস। এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র। তো আমাদের মনে করুন এই উচ্চতাটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের জানা আছে দুইটি কর্ণ, একটা রম্বস, ধরা যাক আর একটা রম্বস। এই রম্বসটার দুটি কর্ণ আমাদের জানা আছে। তখন আমাদের সূত্রটা হবে হলো D1 × D2, অর্থাৎ দুইটি কর্ণ বাই 2। এটা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রফলের সূত্রটা। অর্থাৎ
আমাদের যেভাবে তথ্য দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা সূত্রটা প্রয়োগ করব। আমাদের রম্বসের ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে এবং তথ্য দেওয়া থাকে একটা বাহু আর উচ্চতা, সেক্ষেত্রে আমরা গুণ করব বাহু গুণ উচ্চতা, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন রম্বসের উচ্চতা দেওয়া নাই, এক বাহু দেওয়া নাই, আছে দুইটা কর্ণ দেওয়া, তখন আমরা ক্ষেত্রফলটা বের করবো d1 × d2, অর্থাৎ দুইটি কর্ণের গুণফল ভাগ 2। আচ্ছা, এখন আমাদের মনে করুন হলো একটা বাহু দেয়া আছে, এখানে যেটা লিখছি যে একটা বাহু আর একটি কর্ণ দেয়া আছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আপনারা যদি একটুখানি মাথা খাটান তাহলে বলতে পারবেন যে এটা আসলে কিভাবে নির্ণয় করা সম্ভব। যেহেতু আমাদের ধরে নেওয়া যাক এই কর্ণটার, এই রম্বসটার হলো এক বাহু এ জানা আছে এবং একটি কর্ণ জানা আছে, তো আমাদের একটা সূত্র ক্লিয়ার ছিল কি যে হলো আচ্ছা এই কর্ণটার নাম দিই d1। তো আমাদের একটা সূত্র ছিল রম্বসের ক্ষেত্রফলের যে দুইটি কর্ণ দেওয়া থাকলে d1 আর d2 গুণ করে 2 দিয়ে ভাগ করব, এই সূত্রটা d1 এবং d2 গুণ করে 2 দিয়ে ভাগ করব। তো এর আগে আমি প্রথমে কিন্তু দেখাইছি আপনাদেরকে যে এক বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণ কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা ঠিক সেম ভাবে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যেটা করব, সবার প্রথমে d2 নির্ণয় করে নিব, অর্থাৎ একটা কর্ণ তো আমরা জানি d1, আর একটু আগে যেটা দেখালাম সেটা দিয়ে d2টা নির্ণয় করে নিব। d2 নির্ণয় করে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা বা ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখানে দেখুন d1 এবং d2 আমাদের জানা d2 জানা নাই, d1 জানা আছে এখান থেকে। তো আমাদের এই a এবং d1 কে কাজে লাগিয়ে আমরা d2 বের করব। d2 বের করার পরে আমরা d1 × d2/2 এই সূত্র দিয়ে করলে আমাদের হলো এই ক্ষেত্রফলটা এইভাবে এই তথ্য থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে কোনো অঙ্ক করলাম না, জাস্ট আপনাদেরকে বুঝালাম যে রম্বসের ভিতরের কাহিনীটা এবং এখান থেকে আপনারা কিভাবে খুব অল্প সময়ের ভিতরে একটা বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণটি নির্ণয় করতে পারবেন। তো এই ছিল আজকের রম্বস সম্পর্কে আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।